সূর্যচন্দ্র সম্পদ একটু সুন্দর এটি সাহাবা হাতে লাগে পায়ে লাগে প্লেয়ার যারা প্লেয়ার তারা কিন্তু হাতে মাঝে বল কম লাগে যারা প্লেয়ার প্রকৃত তারা মানে হাতে মাঝে বল লাগে বল ঠিকই ওরা ঘুষা খেলতে আর টাইম হয়ে গেছে তুমি লম্বা মেলা দেখে খারাপ নেই মার না সবারই আছে এই যে দলের নেইমার পড়ে গেছে নাকি
আমাকে ওই বলটা হালকা এখন ধরে নাই স্যান্ডেল এইভাবে করতে হয় স্যান্ডেল তার স্যান্ডেলের উপর রাখতে হয় খাদিপতি তো সাদে ওঠার আজ সাদে ওঠা হবে না তো আজ কোনো দাম চলছে কোনো ভিত নেই এখানে ছাদে ওঠানি কিন্তু কি হচ্ছে যাও বসে খেলাতে ভালো বুদ্ধি দিচ্ছে না ওই সাথে জাতি হয়েছে আমি দেখতে পাচ্ছি ওই হলেন তাহলে তুমি জাতিয়ে দিবে না আপনারা কাজ দেয় না খাই কেন লোক মুশকিল কাল বেশি শর্টটা খেলে
এইসব খেলার একটা ভালো লাগে কি বল বাহিরে কম আমি বলতে গেলে মাঠের বাইরে যেদিক দিয়ে দেখ বল কিন্তু মাঠের ভিতরে আছে খেলা হচ্ছে শরীর যায় আমার পায়ে যে জায়গায় তুমি ফিরে কি পারলে এটা তুমি গোল দিয়ে একবারে হাত খায় যায় ওটা পাওয়ার থাকলে তো বিবাদ হবে তো আমাদের ঢুকতে যাবে সরকার আমাদের ঢুকতে যাবে বলেই তো খাবে Tapo, tag de gas, tapo. কিছু ঢুকতে দেবো না সব নামা দিবেন এতেই নেই
গোলাপ আছে কুন্দল কুন্দল আছে না আমি সাদনান মনে করি তো তাই আমার ভালো আর তাই আগা তো কম দেখো ভাই গেলাম এটা সস না সেদিনকার মতনই হবে নি হ্যাঁ তো সে কথা তো করছি সেদিনকার মতন হয়ে গিয়েছে যে কোনো দিক একটা গোল হলে ওগুলো আর শোধ যাবে না এখনো সময় আছে তো সময় আছে ঠিক আছে মেলা সময় আছে বল খেলা Thank you.
সেদিন একটা বাধা হয়ে গেছে আজকে তো আলাদা থেকে এই যাও অত রান করতাম গোল কি বুঝতে পারে কাছে কাটতাম যাও 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 হ্যাঁ ওইদিকে চলে যাও ওইদিকে চলে যাও গালাম করার দরকার নেই খেলা দেখতে খেলা প্লেয়ার কোন কোন কালো গ্রুপ মির্জারা এই কালো গ্রুপ খানিক দিয়া এই গ্রুপ খানিক দিয়া বিলাল ডাক্তারের পাড়া প্লেয়ার আছে আমাদের আমাদের টিম আছে হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের হাটপাড়া টিম আছে খেলে 5 তারিখ বলের ধন রিসিভ করাই ভালো কি আছে তুমি তো আমি জানি বল হারা না না সেদিন খেললে দেখলি না অত আন্তর্জাতিক নাকি সেই ভাবাটা দল তৈরি করার আগে ভাবা লাগে। খেলা সাদা সাদা গ্রুপ সারা প্লেয়ার শেষ হয় না সানিক দেওয়ার প্লেয়ার তুলে নিল ওই সালটা তো ভালোই খেলতে লাগছিল নতুন প্লেয়ার উঠলো দিন পারো সেদিন জোগাড় বাংলাদেশ যে কোনো প্রান্ত এইরকম নাম ওই দলে ওই নাম এলাকার আপনি প্লেয়ার যেখান দিন বাছাই করে আনতে পারেন লাগি তো করা কাম করে দিদি ওই ডাইরেক্ট ওই বাড়ে এই নিয়ম যেখান থেকে আসতে পারে বলতে সানিকদের সাল বা সাপড়া সাল বলে সাপাড়া রোমে সানিক দেওয়ার একটা সাল আছে এরা সবই বাইরে হায়ারে খেলে বাইরের টিমে খেলে না অনেকে মুখ পেতে গেল শুনলাম ইয়াসিনের সে হারেছে 70,000 টাকা ওই একটা ম্যাচ তো তাই তো হবে এরা কি দেশি খেলতে আস পাগল হয়ে যাও নাকি বাইরে থেকে জানে আছে সব টাকা দিয়ে হ্যাঁ যত টাকা দিয়ে তুমি হায়ার করে আনতে পারো ফিল্ডটাও করেছে খেলার মতোই বাড়াতে দিবি না নে একটা সিনিয়র দুপুরের পর একটা দুপুরের পরে একটা না জোরবার টিম নেই না জানি না হ্যাঁ টিমও আছে সব মিলে মিশে একটা টিম সাদা
আরে তোমার অত নাম কত দরকার তুমি কয়ে দাও তো জপির লাইফ পারাতে ও এই যে তোমরা দল লিছ একটা তোর ভাই লেছে টিমের নাম আছে ন্যাচারাল ওই সাইডে না ভিতর ভিতর ছাল বলেন লেছে না ঢুকতে দে না রাগ করবি না কে গো হাজারি কোন কারবল কোন দিক দিলি দেই যাও মারি রিক্সে হবে না গুলির কারণে হয় অফ সাইড ধরা খেলা থাকলে এবারে ওই খেলায় গোল একসঙ্গে হয় ভিতরে বসে থাকা মাতৃ বলা খারাপ সেখানে লাগবে ওই ডি অফসাইড দুই ভাষা শক্ত আছে কমিটি হার্ড হওয়া লাগে শক্ত হয় তো কমিটি হার্ডের দেওয়া কমিটি হার্ডই আছে সেটাই তো বলতেছি কমিটি ঢিলা হলে পরে হার্ড আছে কমিটি পুরা দায়িত্ব দেবে কারো কোনো কথা শোনা আর বসে লাগে ভিতরে আর বসে লাগে ভিতরে গেছে এইরামই তো হবে বলতে এরামই হবে কোনটি বলতে এইরামই হবে সরাসরি তো বলতে সুন্দর গোল হয়েছে খেলা ভালো করে খেলা কিন্তু কঠিন এবার 10 মিনিট থাকলে 10 মিনিট খেলা হবে না দেখেন শারিক দেয়ার এক গোল খাইলো নাকি খেল কিন্তু রিক্সটা নিবে এইবার রিক্সটা নিবে সামাল পালে তো কোন দিনের দিকে আসতেছে বুঝতেছ নি তো আসো কিন্তু ওটা তো সাদা ওটার তো কোনো সুযোগ নেই রাগ করতে সাদা সাথে একটা উঠে দিতে না তাহলে মানে আপনি সাথে যত লেট করবো তত সমস্যা একটা প্লেয়ার না গোলকি হ্যাঁ পিলার থাকে পাগে আর থাকি লাভ নেই তো গোলকি যেটু জায়গা গোলকি সেই জায়গার মধ্যে ঘোরা লাগবে না জায়গা বাদে আসলে পারে লাল খায় এটা আবার গোল দিয়া মানেই মনে কর প্রতিটা প্লেয়ার খুব খেলতে খুব কঠোরভাবে তোরা তো
খেলতে তো খুব কঠোর ভাবে, ঠিক আছে। লাল কার্ড পাইছিলে? না না, না না। না ওদিন নাও ওই হাতের ব্যাস আছে ওদিন আগের হাতে। তাই? হ্যাঁ উঠে গেল কে? উঠে গেল, তার সমস্যা হয়ে গেছে এখন। উটি তো যাবেই পাগল, দড়িনি কামলা পাগল, লাভি শাড়ি খালি দড়িনি খেলা। মাইক শালা লাল বেশি ও তো ভালো দক্ষ তো। ওরা খালি পিছনে থাকবে, বুঝতে পারছেন? ওরা খালি গোল ঠেকাবে, ওরা গোল ঠেকাবে, ওরা গোল ঠেকাবে। পাস করলে পাই মোটা হয়ে যায়, মানে ও খুব চেষ্টা করে কিন্তু কাম হয় না। না না আদা মাটি করবো এটা হবে পাই বাঁধিনি গো, পাই বাঁধিনি, পাই বাঁধলেই গোল হয় যাতে। ওরা খালি আমার ধর্ম নাঙ্গলে তুমি খুলি দিবা, ও আগেই যায়। ন্যাস খাড়া করে দৌড় মারে। তো এখন মনে করো যে গোল একদিন দিয়ে জিতিল হয়েছে, 11,000 কারেন্ট গায়ে শক্তি হয়ে গেল রে, আর একটা গোল হয়ে গেছে। সেই যাবে। কোন দিন যাই বল ঠেকালে আবার দেখ যা এই শালটা চরম রান দেখতেছি। হ্যাঁ বসা, আরে শালা রে, বসা। এই যে আমাদের ডাক্তার সাহেব চলে গেল। না খেলা কি দেখাইছে? কান বাজে যেটুক দেবেন সেটুকুই খাবেন। একটা টুর্নামেন্ট, একটা টুর্নামেন্ট, এলাকার একটা সবচেয়ে ভালো একটা টুর্নামেন্ট, যেখানে বাইরে থেকে লোক আসছে। আমাদের ডাক্তার সাহেব চলে আসলো। গোল হয় এই সিধা হবে না, ওরা আসলে দুর্বল হয়ে গেছে। দেখি শরীর দুর্বল হয়ে যায় না। সাদা দিয়েছে। ওর গায়ে এখন 11,000 কারেন্ট, ওর গায়ে হাত দিয়ে দেখো শর্ট করবে। এইসব খেলায় যা গোল দেয়, মায়েরও ঠিক থাকতো না, তাই না? হ্যাঁ বল মারও ঠিক থাকতো না, বল মারও ঠিক থাকতো না। আগেই অফসাইড হয়েছে। অফসাইড হলে পারে এই মারে গো, মারে গো, ডিবক্স না, না না বাইরে আছে, না, বাইরে বাইরে, বাইরে। ফাউল 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 তো ধরবে, ফাউল তো নিবি। বুঝতে পারো বেশি ধরে মারে নাই, কিন্তু রানিং যাচ্ছিল তো হালকা পাওয়া বাদে মার হবে ভালো। বেকির হুদায় শালি বিজালে বেকি তিন দিনেই পড়ি। হ্যাঁ গোল কি তো থাকবে, গোল হয় যায় আবার হয় যায়, একটু আয় যায় না। আমি যদি মাথার উপর তুলি দিতে পরে কেউ কত সুন্দর করে তুলি দেয়। গোল কি ধরে গোলকেটা হয়েছে বল তুই খুব সুন্দর দেয়, যা সুন্দর লাগা হতে আছে। গোল কিন্তু হাইটার, হ্যাঁ কিন্তু হাইটার ইরাই বা খারাপ না না চরম খেলা খেলতেছে, আমার ভালো খেলিয়া চরম গোল তো খেলা হতেই পারে, গোল দ্বারা হওয়া গোল তো হবেই। গোল হবে। আর খেলায় হারছে। হ্যাঁ খেলায় হারছে। না ঠিক আছে, 2 কিন 3 কিন 1 কিন এমন তোর হচ্ছে না। না হবে একদিন খেলায় হারছে। খেলা একটা গোল মানে ভালো খেলা, খারাপ খেললে কি একটা হেলতে নাকি? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার খেলা হালে হালে হলো, হার বাজ হয়ে যাচ্ছে। আরে তো হ্যাঁ
আবার খেলাও যাবার একটা ইনিং খেলা ওয়ান টাইম দ্বিতীয় সুযোগ নাই দ্বিতীয় সুযোগ নাই প্লেয়ার পড়াই আছে 50 মিটার নিচে প্লেয়ার না দেখলে পরে হাজার কিছু হলেও সমস্যা নেই চোখি পড়া লাগবে প্লেয়ারের আবার টিভি সব মিল না হলে ব্যাস না হলে মিল না হলে এই দেশের একজন খুব বাধা যাচ্ছে পরিচালককে পিছনে থাকে তুই একসাথে খেলা শেষ হয়ে যাবে পরে আসি হ্যাঁ তাহলে চলে আসুন ধোনি আগে দিস নি এখন তো সময় আজকে তো যাত্রা লেগে যায় যাত্রা লাগা কাক ধোনি মনি আগে দিস নি দেখে কি হয় যায় চরম খেলা খেলতেছে কজন দিবি হয়ে গেছে কি দেখা দেখা Hero of the match, Gaurav Hussain, man of the match. Gaurav Hussain, please come forward. Daya করে কমিটি বক্সে প্রাইজ বক্সে চলে আসুন।
Shoe House Operation Partner Al-Hasmul Kasabazar Juhurul Decorator স্পন্সর হিসেবে আরো দায়িত্ব পালন করছেন ফ্যাশন আড্ডা এয়ার শপিং কমপ্লেক্স পাবনা ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সুইসগেট বণিক সমিতি আল-হাসমুল বণিক সমিতি থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য অডিয়েন্স অল দ্য প্রেজেন্টেটর্স অল দ্য স্পন্সর্স রানা হুসাইনকে মঞ্চে এসে তার পুরস্কারটি তুলে নেওয়ার জন্য বিনীত নিবেদন জানাচ্ছি। রানা হুসাইন সূর্য তরুণ স্মৃতি সংঘ সাপাড়া। এবং সমস্ত অতিথিবৃন্দদেরকে অনুরোধ জানাবো তার হাতে প্রেজেন্টিং ট্রফিটা তুলে দেওয়ার জন্য। I would like to invite the Rana Hussain, please come forward and sharing with us towards please. এই টুর্নামেন্টে ফার্স্ট সিজন এই টুর্নামেন্ট চলছে মরহুম কিরমত আলী টুর্নামেন্ট সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 তো এটা আমাদের ফার্স্ট সিজন কালকে একটি ম্যাচ হয়েছে কোনো দল কিন্তু গোল দিতে পারেনি টাইব্রেকারে গিয়ে সমতায় জিততে হয়েছে টাইব্রেকারে গিয়ে উইন হতে হয়েছে আজকের ম্যাচে আপনি প্রথম আপনার ম্যাজিক্যাল স্কেল থেকে একটি গোল এসছে আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করেন দর্শকদের সঙ্গে। আসসালামু আলাইকুম, আমার নাম রহমত, আমার গ্রাম মির্জামারি। তো আজকে খেলা হওয়ার জন্য অনেক ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের টিমটা অনেক ব্যালেন্স আছে। তো আমাদের সর্বদা দিয়ে যদি চেষ্টা করে ইনশাল্লাহ আমরা অনেক দূর আগে যাবো। তো আজকে আমার খেলার অনুভূতিটা হচ্ছে আমাদের টিমের সবাই আমার সঙ্গে অনেক ই করে শক্তি দিয়ে আমার সেই জন্য আমি বলছি ধন্যবাদ। এই টুর্নামেন্টে নিজেকে পার্টিসিপেট করতে পেরে অনেকটা ধন্য মনে হচ্ছে কিনা? আর এই ধরনের টুর্নামেন্ট দিস ইজ দ্য ফার্স্ট এডিশন, সেকেন্ড কোনো এডিশনে আপনি খেলতে চান কিনা? এই ধরনের এটা তো ফার্স্ট ইয়ার ফার্স্ট এডিশন, সেকেন্ড কোনো এডিশনে আপনি পার্টিসিপেট করতে চান কিনা? হ্যাঁ, করবো না কেন, অনেকে চেনা জানা আছে আমার টিমেতে। সব জায়গাতে টাকা পয়সা দিয়ে হয় না, সম্পর্কটা একটু তাই। তো ধন্যবাদ। Now this time I would like to invite the managing standing tournament committee, Shipul Praman. Shipul Praman, please come forward and sharing with us towards this. First edition হচ্ছে বা আপনি কালকে বললেন যে ক্রিকেট একটা টুর্নামেন্ট সিজন ডে নাইট হোক বা ডে ম্যাচ হোক আপনি চালু করবেন, এই বিষয় নিয়ে কিছু বলবেন কিনা? সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো যারা দর্শক মণ্ডলী, এরা দর্শক খেলার প্রাণ। দর্শক যদি উৎসাহ না দেয় সেই খেলায় ভালো খুব একটা মজা লাগে না। গত ম্যাচের চেয়ে আজকে আমার মনে হয় বেশি দর্শক হয়েছে। ইনশাল্লাহ আশা করি আগামীকালকেও খেলা আছে মৃধাপাড়া ফুটবল একাদশ বনাম টেবুনিয়ার লাল সবুজ টিম। আমি আশা করব আগামীকালকেও আরও বেশি দর্শক হবে, আপনারা আসবেন, খেলা দেখবেন, ফিল্ডে কোনো বিশৃঙ্খলা করবেন না। আশা করি এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য কোনো ঘটনা হয়নি। ইনশাল্লাহ আগামীতেও খুব সুন্দর সুস্থিরভাবে খেলা হবে। এটাই আমার মোটামুটি মূল প্রতিপাদ্য। খেলা হবে আমাদের মূল ছিল কি আপনার যেটা মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল। আমার মূল প্রতিপাদ্য কিন্তু এইটা, মূল উদ্দেশ্য এলাকা বলেন দেশ বলেন মাদকের সয়লাভ। আমরা চাই গোটা এই চর এলাকার থেকে 20-50 হাজার লোক প্রত্যেকটা অপকর্ম থেকে আমরা বিরত থাকার জন্যই আমার মূল পরিকল্পনা যে আমরা খেলাধুলার মাধ্যমে ভালো কিছুর মাধ্যমে গোটা এলাকাটাকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। এটা হলো আমার মূল বক্তব্য। অনেক কষ্ট করে যারা খেলা দেখতেছেন আবারও তাদেরকে ধন্যবাদ। যারা আমাদের অতিথিবৃন্দ আমাদের সিনিয়র মুরব্বীরা আছেন তাদেরকে ধন্যবাদ যে কষ্ট করে এখানে সময় দিয়েছেন এবং আশা করি আগামীকালকেও তারা থাকবেন এবং আরও যারা আসেননি তাদেরকে আমি অবশ্যই চাই এখানে থাকবেন। আর আরেকটা কথা না বললেই না, যে এখানে
আমাদের কোনো রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই, পাড়াপুরি কোনো ভেদাভেদ নেই, এই এলাকা কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকটা লোক খেলার মাঠে আসবে না। খেলার মাঠ থেকে ইনশাল্লাহ আমাদের কোনো বিশৃঙ্খলা হবে না। আমি নিশ্চিত করে বলতে পারি সবার পক্ষ থেকে, আমাদের মুরব্বীদের থেকে, দর্শকরা আমার সাথে থাকলে আমি চেষ্টা করব কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই টুর্নামেন্ট শেষ হবে ইনশাল্লাহ। সবাই ফিল্ডে আসুন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো অনুষ্ঠানের পরিসমাপ্তি দিয়ে দিলাম। ধারাভাষ্যকার বলবেন বাকি। Thank you very much for joining with us, Shipul Pramani. আজকের মতো ফার্স্ট ম্যাচ প্রেজেন্টেশন এখানেই শেষ হচ্ছে, তবে শেষ করলে শেষ হচ্ছে না। কালকে বিগ ম্যাচ আসছে, ম্যাচ নাম্বার 3 নিধাপাড়া ফুটবল একাদশ বনাম লাল সবুজ ফুটবল একাদশ তেমনিয়ার ম্যাচ নাম্বার 3 খেলা দেখার জন্য বিনীত নিবেদন জানাচ্ছি এবং অগ্রিম সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ইব্রাহিম বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।